কবর থেকে কোনো মেয়ের মৃতদেহ বের করে এনে সেই মৃতদেহের সাথে শারীরিক সম্ভোগ করতে পারে কোনো মানুষ, তার শারীরিক চাহিদা বা ফ্যান্টাসি কতটা মাথায় চলবে। সে শুনে হয়তো ডিসগাস্টিং মনে হবে যে একটা মৃতদেহের সাথে সম্ভোগ, এটাও পসিবল, তাও আবার কবর থেকে বের করে এনে। আমি তো এখানে একটা কবর থেকে বডি বের করে এনে তার সাথে এসব কাজকর্মের এক্সাম্পল দিলাম, বাট আজকে যাকে নিয়ে কথা বলতে চলেছি সে কোনো একটা কবরের মৃতদেহের সাথে এসব করে। সে 48টা মেয়ের কবর খুঁড়ে তার সাথে এই সব নোংরামি করে বেরিয়েছে। कबर खोदते थे, अंदर जाते थे और कबर खोदते थे, स्लेब हटाते थे पीछे वाले पाँव की जगह में। स्लेब हटाया, स्लेब वो कबर की जगह पे ना, कहाँ पाँव की जगह होती है, वो हटाते थे, फिर अंदर जाते थे। पहले वो जाता था अंदर, उसके बाद फिर मैं जाता था। तो फिर गलत काम करते थे, कबर में अंदर मुड़ देता। लड़की होती थी। कितने मुर्दों के साथ ये कर चुके हो? ये 48 साल हो गए। তো অদ্ভুত মনে হবে, বাট আমাদের আশেপাশে প্রতিনিয়ত এর থেকেও ভয়ানক ভয়ানক কেস প্রতিনিয়ত চলে যাচ্ছে। মানুষের মুখোশ পরে আমাদের আশেপাশে কি কি জিনিস ঘুরে বেড়াচ্ছে আমরা তো নিজেরাও জানি না। আজকের যে ঘটনাটা শেয়ার করব সেটা শোনার পর তোমাদের এটাই মনে হবে যে আমাদের সমাজে মেয়েরা না জীবিত অবস্থায় সুরক্ষিত, না মারা যাওয়ার পর। মেয়েরা কোনো অবস্থাতেই আমাদের সমাজে সুরক্ষিত নয়। মারা যাওয়ার পরেও শান্তি নেই, তার বডির সাথে নানান রকম কাজ করা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। তাকে নিয়ে যে কথা বলতে চলেছি সে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের বাসিন্দা, যার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। মোহাম্মদ রিয়াজ পাকিস্তানের একটা ছোট্ট গ্রাম সারগোদা, সেখানে থাকতো। তো সেখানে অতটা কাজ বাজার স্কোপ ছিল না বলে সে ওখান থেকে বেরিয়ে করাচির কাছে কাজ খোঁজার জন্য আসে এবং খুঁজতে খুঁজতে সে একটা কবরস্থানে কাজ পায়। কবরস্থানে সে কাজ করছে, তার কাজ হচ্ছে কবরগুলোর দেখভাল করা, জল দেওয়া, ইটিসি। তো কাজ করতে করতে তার একজনের সাথে বন্ধুত্ব হয়, সেখানেই সে কাজ করে, তার নাম হচ্ছে ওয়াজিরা। তো ওয়াজিরা আর রিয়াজ খুব ভালো বন্ধু হয়ে যায়। এবার ক্রমাগত রিয়াজ নোটিস করছে তার বন্ধু ওয়াজিরা একটু সন্ধে নামলে, একটু রাত হলে কোনো কবরের কাছে গিয়ে সেটাকে খুঁজছে, কবরের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর সেই কবর থেকে বেরিয়ে এসে কবরটাকে আবার নর্মাল মাটিটাকে চাপা দিয়ে নর্মাল করে দিচ্ছে। এবার নতুন নতুন বন্ধুত্ব, নতুন নতুন কাজ। ওয়াজিরা তার সিনিয়র ওখানে, তো সে কিছু বলার সাহস পায় না। বাট এইরকম একটা জিনিস দেখলে তো কিউরিওসিটি আসবেই। তো একদিন দুদিন নোটিস করার পর সে সাহস করে জিজ্ঞেস করে যে কি তুই প্রত্যেকদিন কোনো কবর খুঁড়ে তার মধ্যে যাচ্ছিস, কি করছিস, আবার বেরিয়ে আসছিস? তো এটা বলাতে ওয়াজিরা তখন খুব ভালো বন্ধু রিয়াজকে তার সমস্ত কর্মকাণ্ড শেয়ার করে। ওয়াজিরা জানায় যে সে যে কোনো কবর খোঁড়ে না, সে পার্টিকুলার মেয়েদের কবর খোঁড়ে। মেয়েদের কবর খুঁড়ে একটুখানি এমন স্পেস তৈরি করে যাতে সে ভেতরে চলে যেতে পারে কবরের, এবং সেখানে গিয়ে মেয়েদের দেহের সাথে সে তার ফ্যান্টাসি, তার শারীরিক খিদে পূরণ করে। হয়ে গেলে আবার এসে সে ঢাকা দিয়ে দেয়। এবার মেয়েদের কবর আইডেন্টিফাই কী করে করতো? ওখানে নিয়ম আছে যে মেয়েদের যে কবরগুলো থাকে সেটাকে পর্দা করা হয়, কোনো একটা কাপড় বা ওড়না দিয়ে মেয়েদের কবরের উপর ঢাকা থাকে। তো সেটা দেখে সে মেয়েদের কবর আইডেন্টিফাই করে। আর তাজা বডি দরকার হয়, যে 4 ঘন্টা 5 ঘন্টা আগেই দাফন করে দিয়ে গেছে, কারণ 1-2 দিন পুরনো বডি দিয়ে কাজ হবে না, কারণ বডিতে তখন পচন ধরে যায়। তো সেই বডি তাদের কোনো কাজের না। তার জন্য ওয়াজিরা নজর রাখে যে কোন মেয়ের বডি আসছে, সেইটা আইডেন্টিফাই করে রাখে। তার বাড়ির লোক তাকে দাফন করে দিয়ে চলে যাওয়ার পর যখন একটু সন্ধ্যে নামে, কবরস্থান ফাঁকা হয়ে যায়, তখন সে সুযোগ বুঝে তার কাজ করে। এবার এটা যখন রিয়াজ শুনে নর্মাল বন্ধু কি করবে, যে তুই পাগল নাকি, কি করছিস কবরস্থানে রাত্রিবেলা, এইসব কি? তো সে বোঝাবে। বাট এখানে কেস হচ্ছে উল্টো। রিয়াজ যখন এই ঘটনা শোনে, সে পরদিন দিয়ে ওয়াজিরের সাথে পার্টনারশিপে এই কাজ করা, তারা দুজন মিলে এখন নোটিস করে যে কোন মেয়ের বডি আসছে, আইডেন্টিফাই করে রাখছে। দেন যখন ফাঁকা হচ্ছে, দুজন মিলে এখন হাত বাটিয়ে কাজ করছে যাতে আরও কাজের স্পিড ভালো হয়, আরও সুন্দর হয়। তো ফার্স্টে কবর খুঁড়ে তার মধ্যে ওয়াজিরা চলে যাচ্ছে, ওয়াজিরা যখন বেরিয়ে আসছে তারপর যাচ্ছে রিয়াজ। তো এই করতে করতে ক্রমাগত সালের পর সাল এটা চলে এসেছে। এবার ওইদিকে ওয়াজিরা যে রয়েছে, সে বিভিন্ন নেশা করতো, বাজে বাজে নেশা করতো। সেই নেশার দরুন একদিন সে মারা যায়। তো ওয়াজিরা মারা যাওয়ার পর তার বন্ধু রিয়াজ একদম একা হয়ে যায়। তো এই যে তার বন্ধু মারা গেল, সেটাও একটা টাইম ছিল রিয়াজের রিয়েলাইজ করার যে এবার থেমে যায়, এবার শুধরে যায়। কিন্তু না, তার বন্ধু মারা যাওয়ার পর তার বন্ধুর দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয় এবং সেই একই কাজ করে, কবর খুঁড়ে মেয়েদের বডি বের করে তাদের সাথে শারীরিক সম্ভোগ করা, দেন আবার ঢেকে দেওয়া। এই একই কাজকর্ম সে একা চালিয়ে যায়। বেশ চলছিল এরকম চলতে চলতে হঠাৎ একদিন কোনো একটা পার্টিকুলার কবরের মধ্যে সে ঢুকে সে তার নোংরামি যা করার করতে থাকে।
করতে করতে তার চোখ যায় হঠাৎ মেয়েটার দাঁতের দিকে, মুখের দিকে, যে দাঁতগুলো বেরিয়ে আছে আর শাইন করছে কেমন একটা। তো দাঁতটা দেখে সে একটু ঘাবড়ে ওঠে। সে তার নোংরামি করতে করতে হঠাৎ করে যখন তার চোখ পড়ে সে এটা থেকে ঘাবড়ে যায় একটু। তারপরে যখন ভালো মতো মুখের দিকে সে নোটিস করে, দেখে ওই মেয়েটার বডিতে না চোখটাও ওপেন রয়েছে, চোখটা বন্ধ নেই, আর চোখটাও কেমন একটা শাইন করছে। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে আই ডোন্ট নো, সে হ্যালুসিনেট করেছে নাকি সত্যি সেই বডিটার চোখ আর থেকে কোনো শাইন আসছিল। তো সে ওটা দেখার পর তখন ঘাবড়ে গেছে। সে তার কাজকর্ম বন্ধ করে কবর ওইভাবেই ফেলে ভয়ে প্রচণ্ড জোরে দৌড়েছে। তো রিয়াজ দৌড়তে দৌড়তে অনেকটা দূরে আসে, সেখানে কিছু লোকজন দেখতে পায়। লোকজন দেখতে পাওয়াতে তাদের ভয় পেয়ে বলে যে ওখানে একটা এরকম মনে হচ্ছে এখন বেঁচে আছে, আদৌ কি এরকম হয়েছে নাকি, কি হয়েছে নাকি, তাড়াতাড়ি চলো চলো, এরকম ভয়ে লোকজনকে ডাকে। তো সবাই গিয়ে যখন দেখে কবরটার এই অবস্থা, যে খোঁড়া অর্ধেক, ওপেন করা, তখন সবাই বলছে এটা কি করে পসিবল, এটা কি করে হলো। তখন আস্তে আস্তে যে মানুষগুলো এসেছিল তারা ডাউট করে যে এটা রিয়াজেরই কাজ, সে নিশ্চয়ই কোনো বডির সাথে উল্টো পাল্টা কিছু করছিল। আর এটা তারা ডাউট করার পর রিয়াজকে ওখানে স্পটে ধরে প্রচণ্ড মারধর শুরু করে। তখন কেউ পুলিশকে খবর দেয়, পুলিশ এসে তাকে ক্যাপচার করে। যদি ক্যাপচার না করতো, মানুষই ওখানে তাকে পিটিয়ে শেষ করে দিত। তো পুলিশ যখন তাকে নিয়ে যায়, তাকে জেরা করে, তদন্ত করে, তখন এই পুরো ঘটনাটা জানা যায় যে সে আজ অবধি 48-এর উপরে বডির সাথে এরকম করেছে। তার বন্ধু মারা যাওয়ার পরও সে জিনিসটা কন্টিনিউ করে রেখেছে। उसके मरने के बाद तुमने सिर्फ एक कार्रवाई की? उसके मरने के बाद नहीं किया है, काफी किया, मैंने 4 किए हैं। 4 की है या काफी की है? कितनी की है? सोचो, 1 सेकंड ले लो, सोचो और सोच के बोलो कितनी की है। सजा तो तुम्हें अब जितनी होनी है वो एक ही दफा होनी है, चाहे 1 की है या 48 की है या 60 की है। এবার ঘটনাক্রমে তাকে প্রশ্ন করতে করতে রিপোর্টার জিজ্ঞেস করছে, তোমার ঘরে তো বোন আছে, কালকে যদি তোমার বোনের মৃত্যু হয়, তুমি কবরস্থানে যদি তোমার বোনের সাথে এই রকম সেম ঘটনাই ঘটে, তুমি কি করবে? 48। তখন বলছে যে আমি তো তাকে একদম প্রাণে শেষ করে দেবো। বলছে তাহলে তুমি যে এতদিন দিনের পর দিন অন্যের বোন, অন্যের পরিবারের ইসের সাথে এগুলো করে এসেছো, তাহলে তোমার কি শাস্তি হওয়া দরকার? तो जानवर ही हुए ना तुम? जानवर जानवर ही हुए ना तुम? तुम्हारी बहनें हैं? जी हाँ, बहन है जिंदा है? जी। ठीक है, अगर कल उनको मौत आ जाती है और इस कब्रिस्तान में दफना दिया जाता है और उनके साथ ये हरकत होती है, क्या करोगे तुम? क्या करोगे उस आदमी के साथ? तो जान कत्ल मार देना चाहिए। সেই পরিবারের মানুষের উপর দিকে যায়। তো যাই হোক, আজকের স্টোরি থেকে আমি একটা মেসেজই দিতে চাই সমস্ত মেয়েদের, যে মেয়েরা এখন অনেকটা মডার্ন, লেট নাইট পার্টি, নাইট স্টে, ব্লা ব্লা অনেক কিছুই করছে। তো পুরোপুরি তাদের সেটা ইচ্ছে, কিন্তু এই বললাম, তোমার আশেপাশে তোমার চেনাশোনা মানুষ, বন্ধু মুখে হয়তো খুব সুন্দর, বাট পেছনে তার কি রূপ আছে তুমি হয়তো নিজেই জানো না। কারণ এই যে ঘটনাগুলো যারা করছে, তারাও কারোর বলছে যে ছেলেটা করেছে রিয়াজ, তার বাড়িতে বোন আছে, মা আছে, সেই মা বোন কখনো জানবে যে আমার ভাই এটা করছে বা আমার ভাইয়ের ভেতরে এটা আছে? ঠিক সেই রকম যাকে তুমি বেস্ট ফ্রেন্ড মনে করছো, যাকে ক্লোজ মনে করছো, তার ভেতরেও এক্স্যাক্টলি কী আছে তোমার জানা নেই। তাই যেটুকুনি যা কিছু করো না কেন, নিজের সেফটি, নিজের ব্যাকআপ সবসময় বজায় রেখে, আজকের দিনে দাঁড়িয়ে অন্ধের মতো ট্রাস্ট আপন মানুষকেও করতে নেই। সো স্টে সেফ। এই যে স্টোরিগুলো শেয়ার করি, এই ধরনের যে ইনসিডেন্টগুলো তোমাদের সামনে আনি, এগুলো থেকে যাতে তোমরা শিখে সতর্ক থাকতে পারো, তার জন্যই। তো আশেপাশে যেগুলো হচ্ছে সেগুলো দেখো, শোনো, সেখান থেকে শেখো আর নিজের খেয়াল রাখো।